এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে নীল ষষ্ঠী। আমি প্রথম বছর আমি নীল পুজো দেব, কারণ আমার বেবি হয়ে গেছে। এটা আমার প্রথম বছর আমি পুজো দেবো। তো এই দেখো, আদরকে একদম মেয়ে বানিয়ে নিয়েছি। দাঁড়াও, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই দেখো, ও এখন রেডি হয়ে গেছে, এখন ঘুরতে যাবে। দেখো, ওকে একটা মেয়েদের জামা পরিয়েছি। দুদিন পরে তো পয়লা বৈশাখ, জামা কাপড় কিনতে গেছিলাম। তো এই জামাটা আমার খুব ভালো লেগেছে, তো তার জন্য ওর জন্য এই জামাটা কিনে এনেছি। পাপা, ইমা নাকে সিঁদুর লেগেছে মনে হয়, না আলতা, লিপস্টিক। এ বাবা! আর এই যে আমার বোন, আর এই যে আমি এখনো রেডি হতে পারিনি, আমি এখন রেডি হব। এই যে এই শাড়িটা আমি পরবো। আসলে এইটা আমার শাড়ি, আর আমার মা পরেছে আমার এটা সরি মায়ের শাড়ি, আর ওইটা হচ্ছে আমার শাড়ি। এটা আমার স্বাদে পাওয়া শাড়ি। আমার মাকে বললাম তুমি ওইটা পরো, যেহেতু এইটা একটু বেশি ভালো, তো তাই এটা আমি পরে নিয়েছি। এটা আমি পরবো। দেখো কি সুন্দর না এই শাড়িটা, পুরো পাড় বসানো, খুব সুন্দর এই শাড়িটা। এটা আঁচল। আর এই যে এখন উনি এখন দিদার কোলে বসে আছে, আমি এখন রেডি হব। আমাদের পুজোর ডালা, এখানে ফুল, এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। ঘরটা কোথায়? আচ্ছা আচ্ছা, এই যে ঠাকুরের জন্য দুধ ঢালবো, সব কিছুখানে রেডি করে নিয়েছি। এখন তাড়াতাড়ি করে রেডি হয়নি, তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। আমি রেডি হয়ে গেছি, এই যে মায়ের শাড়িটা পরেছি, আর এই যে মা, আর উনি এখন ঘুমিয়ে পড়েছেন। এই যে ঘুমিয়ে পড়েছে। আমার ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমি এই যে এই শাড়িটা পরেছি। কেমন লাগছে শাড়িটা? তো আমার খুব পছন্দ হয়েছে। এই যে আমি আর আমার মা, মাকেও সুন্দর লাগছে, আমাকে কেমন লাগছে? হ্যাঁ, সুন্দর লাগছে। আর পরি তো একদম বেকার লাগছে পরীকে। এখন আমরা যাচ্ছি, ডালা নিয়ে নিয়েছি আমি, আর মা হচ্ছে আমার ছেলেকে নিয়েছে। এখন জানি না কতটা কি ভিড় হবে। সিঁড়ি থেকে নামছে তো, তাদের বারবার দেখছি। আর ওইদিকে উনিও উঠে গেছে। ও তো ভিতরে আছে তো, ওই যে এটা। ওকে জুতোটাও পরালাম না, দেখেছো? ওর জন্য জুতো কিনেছি 3টে, কিন্তু জুতোটাই ওকে পরালাম না। তাহলে দে মা, দাঁড়াও। এ বাবা, তুই কোথায় যাচ্ছিস? এই দেখো, ডালাটা ভীষণ ভারী। একেবারে তোমাদের সাথে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। বাবা, আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, একদম বিধ্বস্ত অবস্থা। ঠিক আছে, আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল আজকে, তার মধ্যে খুব ভিড়। আর আদর তো খুব কান্নাকাটি করছিল, কারণ ওর তো এরকম গরমে বেরানোর অভ্যেস নেই। তো ওর জন্য ও খুব কান্নাকাটি করছিল। ওকে নিয়ে তো সেরকম একটা বেরোনো হয় না রোদের মধ্যে। আর এই দেখো, এই যে বাবা, ও বাবা, এই দেখো জামা খাচ্ছে। হ্যাঁ, এখন আমরা জামা কাপড় চেঞ্জ করে তারপর আমরা সাবু খাবো। মা সাবু মাখবে। আমি না মায়ের হাতে সাবু খেতে খুব ভালোবাসি। মা এরকম যখন ছোটোবেলায় পুজো করতাম, যখন ছোটো ছিলাম, তখন আমি মানে তককে থাকতাম, ওয়েট করে বসে থাকতাম যে মা কখন সাবুটা মাখবে আর আমি খাবো। মানে মায়ের মাথা খারাপ করে দিতাম, মা সাবু বানাও এই বলে। আর এই যে বোন, তো এখন হচ্ছে জামা কাপড় ছেড়ে হাত ধুয়ে তারপর আমরা এখন খাবো। আর এই যে আসার সময় আমরা কিনে নিয়েছি ফ্রুটি খাবো। আমার মায়ের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। আমার বোন আগে খাবে। চলো তোমাদের সাথে আবার সাবু মাখার সময় আবার দেখা হচ্ছে। এই যে এখানে সাবু মাখা হয়েছে, আর এই যে সাবু মাখা রেডি।
এখানে ফল কেটে নিয়ে এসেছি, ওখানে বোন খাচ্ছে আর ওখানে উনি খেলছে। বাবু আমি পড়েই যাচ্ছিলাম, এই যে মা খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখন খাবো। দেখ এ তোরা একা একা খাচ্ছিস, আমাদেরকে দিবি না? হ্যাঁ আবার ভিডিও বানাবা? এই তো বানাচ্ছি তো। সব ফেসবুক ছাড়বা? হ্যাঁ ইউটিউবে ছাড়বা? হ্যাঁ দেখি আমি টপ করে লাইক করি। করবি, কিন্তু কমেন্ট করবি, শেয়ারও করবি। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আবার আমার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। আজকে ইন্ট্রোটাই আমি দিতে ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো আমরা একটুখানি বেরিয়েছি, যে এখানে আদর আছে, এখানে বোন আছে। তোমরা তো দেখতে পেয়েছো দিদিরা একটু আগে এসেছিলো, মানে একটু আগে না, মানে বিকেলবেলা দিকে এসেছো, তারপর আমরা একটু বেরিয়েছিলাম, তো ওদেরকে স্টেশনে দিতে গেছিলাম। তো এখন আসার পথে হচ্ছে বোন খুব বায়না করছিল খাবার জন্য। তো আজকে যেহেতু আমার উপোস, তার জন্য বাইরে কিছু আর কি সেরকম আর কি আমিও খাবো না, ওকেও খাওয়াবো না। তো আমি বলছি আমি তুই খাবি, আমি যদি তুই খেলি তো আমার তো একটুখানি খেতে ইচ্ছা করবে, তাহলে একটা কাজ করে যে এমন কিছু খাই যেটা দুজনে মিলেই খেতে পারবো। তো আমরা আসার সময় তো এই যে টেস্ট অ্যান্ড বাইট থেকে এই যে চকলেট পেস্ট্রি এনেছি, কেক। হ্যাঁ, তো এখন ওটাই খাবো আমরা। আজকের ভিডিওটা আর একটুখানি হতে পারে বা আমি করেও দিতে পারি, কারণ সারাদিন উপোস করেছিলাম, অনেকটা বেলা করে পুজোটা দিয়েছি, যেহেতু মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, চোখ মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো, আমার খুব ঘুমও পেয়েছে, ঘুম পাচ্ছে তার মধ্যে। তো দেখি কতটুকু কী করতে পারি। আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। হ্যাঁ আমি জানি, আমি ভিডিও একটু লেট করে দিচ্ছি, কারণ বুঝতেই তো পারছো আমার ঘরে একটা ছোটো বাচ্চা আছে, প্লাস আমাকে নিজের সংসার আমাকে একা সামলাতে হয়, এর জন্য একটু এডিট করতে যেহেতু একটু সমস্যা হয়, টাইম লাগে, ওর জন্য একটু লেটে ভিডিও আসছে। কিন্তু তোমরা কিন্তু পাশে থেকেও চলে যেও। এই যে খেতে বসে পড়েছে, আমি এখন খাবো। আর আদর তো খালি খুব জামা খেতে শিখেছে, খুব জামা খায় জানো, শুধু জামা খাবে, মানে ওর খাবার খাবে না কিন্তু জামা খাবে, হাত খাবে, এসব খাবে। তো চলো তোমাদের সাথে আবার একটু পরে দেখা করছি, জানি না কখন দেখা করবো, দেখা যাক।